আসসালামু আলাইকুম। এখন যে গল্পটি পড়ছি গল্পটির নাম হচ্ছে নুসরত পরী। গভীর রাত, চারিদিকে নীরবতা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরাতন বাঁশবাগান, তার পাশে ছোট্ট নদী। সেই নদীর ধারে প্রায় একা বসে থাকতো এক যুবক। গ্রামের সবাই তাকে হিরো নামে চিনত। আসলে নাম কেউ খুব একটা ডাকতো না। শান্ত স্বভাবের ছেলে, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত দুঃখ লুকিয়ে থাকতো। হিরো ছোটবেলা থেকেই আকাশের তারা দেখতে ভালোবাসতো। সে বিশ্বাস করত পৃথিবীর বাইরেও কোথাও একটা জাদুর জগৎ আছে, যেখানে পরীরা থাকে। এই পূর্ণিমা রাতে হিরো নদীর ধারে বসেছিল। হঠাৎ বাতাস থেমে গেল। নদীর পানি যেন চকচক করে উঠল। বাঁশবাগানের ভিতর থেকে ধীরে ধীরে সাদা আলো বের হতে লাগলো। হিরো ভয় পেয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই সে দেখলো সাদা রূপালির পোশাক পরা এক মেয়ে বাতাসের মতো ভেসে আসছে। তার চুল কোমর পর্যন্ত লম্বা, চোখ দুটো নীল আলোর মতো জ্বলছে, মনে হচ্ছিল চাঁদের আলোর মাটিতে নেমে এসেছে। মেয়েটির মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। হিরো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? মেয়েটি ধীরে ধীরে নদীর পাশে নেমে এলো। আমার নাম নুসরাত, আমি পরীদের জগতের একজন পরী। হিরোর বুক কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে গল্প শুনতে আজ সে তার সামনে দাঁড়িয়ে। সেদিন রাতভর তাদের কথা হলো। নুসরত মানুষের পৃথিবী দেখতে খুব ভালোবাসত, আর হিরোর শান্ত মন তাকে টানছিল। তারপর থেকেই প্রতি পূর্ণিমা রাতে নুসরত আসতো। কখনো তারা নদীর ধারে বসে গল্প করত, কখনো বাঁশবাগানের ভিতরে হাঁটতো। নুসরত জাদু দিয়ে জোনাকিগুলোকে আকাশে নাচাতো। পুরো রাতটা যেন স্বপ্নের মতো হয়ে যেত। একদিন নুসরত হিরোকে বলল, আমি আমার জগতে মানুষের সঙ্গে বন্ধুত্ব করা নিষেধ, কিন্তু তোমার কাছে না এলে আমার ভালো লাগে না। হিরো চুপ করে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে বলল, তুমি না এলে আমার পৃথিবীটা অন্ধকার লাগে। নুসরতের চোখে পানি চলে এলো। সেদিন প্রথমবার তারা একে অপরের হাত ধরেছিল। দিন যেতে লাগলো, তাদের ভালোবাসা আরও গভীর হতে লাগলো, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। এক রাতে আকাশে কালো মেঘে ঢেকে গেল, প্রচণ্ড বাতাস শুরু হলো। নুসরত খুব ভয় পেয়ে হিরোর কাছে এলো। হিরো, পরীদের রানী সব জেনে গেছে, তারা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। হিরো হতবাক হয়ে গেল। তাহলে তুমি যাবে না? আমি তোমাকে যেতে দেব না। নুসরত কাঁদতে কাঁদতে বলল, আমি না গেলে তোমার ক্ষতি করবে তারা। ঠিক তখনই আকাশে তীব্র আলো জ্বলে উঠল, চারপাশে কাঁপতে লাগলো। কয়েকজন কালো ডানার পরী নেমে এলো। নুসরত হিরোকে জড়িয়ে ধরল। যদি কোনো দিন চাঁদের আলোয় খুব উজ্জ্বল হয়, বুঝবে আমি তোমার কাছে আছি। এক ঝলক আলোর নুসরত হাওয়ার মতো মিলিয়ে গেল। হিরো অনেক খুঁজতে থাকে। প্রতি রাতে নদীর ধারে বসে থাকতো, কিন্তু নুসরত আর আসেনি। তবুও পূর্ণিমার রাতে নদীর পানিতে আজও নীল আলো জ্বলে ওঠে। গ্রামের মানুষ বলে সেই রাতে নাকি এক পরী এসে চুপচাপ নদীর ধারে বসে থাকে। আর হিরো আজও বিশ্বাস করে ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু অন্য জগতে লুকিয়ে থাকে। গভীর রাত, আকাশ জুড়ে অসংখ্য তারা। গ্রামের চারপাশে নীরবতা নেমে এসেছে। দূরে কোনো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পুরাতন বাঁশবাগান। সেই বাঁশবাগানের পাশে দিয়ে বয়ে গেছে সরু একটা নদী। দিনের বেলায় জায়গাটা সাধারণত মনে হলো, রাত হলে যেন পুরো জায়গাটা অন্য এক জগতে বদলে যেত। সেই নদীর ধারে প্রায় প্রতিদিন রাত এক যুবক এসে বসতো। গ্রামের সবাই তাকে হিরো নামেই চিনত। সাহসী, শান্ত আর একটু চুপচাপ স্বভাবের ছেলে। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর সে একা বড় হয়েছে। মানুষের ভিড়ের চেয়ে সে রাতের আকাশের আর নদীর শব্দ বেশি ভালোবাসত। হিরোর একটা অদ্ভুত বিশ্বাস ছিল। সে মনে করত পৃথিবী শুধু মানুষের নয়, কোথাও না কোথাও জাদুর জগতও আছে।
সেখানে পরীরা থাকে। গ্রামের মানুষ এইসব শুনে হাসতো, কিন্তু হিরো কখনো নিজের বিশ্বাস বদলাতো না। একদিন ছিল পূর্ণিমা রাত। চাঁদের আলোয় পুরো নদীটা রূপালি হয়ে উঠেছিল। হালকা ঠান্ডা বাতাস বইছিল। হিরো নদীর ধারে বসে আকাশে দেখছিল। হঠাৎ সে খেয়াল করলো চারপাশে একদম চুপ হয়ে গেছে। ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। তারপর বাঁশবাগানের ভিতর থেকে ধীরে ধীরে সাদা আলো বের হতে লাগলো। হিরোর বুক ধক ধক করতে লাগলো। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। নদীর পানি কাঁপতে শুরু করলো। আলোর মাঝখান থেকে ধীরে ধীরে একটা মেয়ে বেরিয়ে এলো। মেয়েটার পরনে সাদা ঝলমলে পোশাক, লম্বা চুল বাতাসে উড়ছে। তার চোখ দুটো নীল আলোর মতো উজ্জ্বল। পিঠের পিছনে হালকা রূপালি ডানা দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। হিরো ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। মেয়েটি মিষ্টি হেসে বলল, ভয় পেও না। তার কণ্ঠস্বর এত কোমল ছিল, সে দূরের বাঁশির সুর। হিরো কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটি নদীর পাশে এসে দাঁড়ালো। আমার নাম নুসরাত, আমি পরীদের জগৎ থেকে এসেছি। হিরো হতবাক হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। নুসরত ধীরে ধীরে নদীর পানিতে হাত ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে পানির উপরে অসংখ্য ছোট ছোট নীল আলো ফুটে উঠল। হিরো বিস্মিত হয়ে বলল, তুমি সত্যিই পরী? নুসরত মুচকি হেসে মাথা নাড়ল। সেদিন রাতভর তারা গল্প করল। নুসরত মানুষের পৃথিবী গল্প শুনতে ভালোবাসত, আর হিরো শুনছিল পরীদের জগতের কথা। নুসরত বলল, তাদের জগতে সব সময় আলো থাকে। সেখানে ফুল কখনো শুকোয় না, নদীর পানি গান গায়, আর আকাশে 3টে চাঁদ জ্বলে। হিরো মুগ্ধ হয়ে শুনছিল। ভোর হওয়ার আগে নুসরত বলল, আমাকে যেতে হবে সূর্যের আলো ওঠার আগে। হিরো তাড়াতাড়ি বলল, তুমি আবার আসবে? নুসরত কিছুক্ষণ চুপ থেকে হাসলো। পূর্ণিমার রাতের অপেক্ষা করো। তারপর ধীরে ধীরে আলোর ভিতরে মিলিয়ে গেল। সেই রাতের পর হিরোর জীবন বদলে গেল। সেই প্রতিদিন পূর্ণিমারা করত, আর প্রতি পূর্ণিমার রাতে নুসরত আসতো। কখনো তারা নদীর ধারে বসে চাঁদ দেখত, কখনো বাঁশবাগানের ভিতরে হাঁটত। নুসরত জাদু দিয়ে জোনাকিগুলোকে আকাশে উড়িয়ে নক্ষত্রের মতো সাজিয়ে দিত। একদিন নুসরত হিরোকে নিয়ে নদীর মাঝখানে গেল। সেই পানির উপরে হাত রাখতেই নদীর মাঝখানে ফুল ফুটে উঠল। হিরো অবাক হয়ে বলল, এত সুন্দর জাদু আমি কখনো দেখিনি। নুসরত হেসে বলল, জাদু থেকেই তো সুন্দর একটা জিনিস আছে, কি? ভালোবাসা। হিরো বুক কেঁপে উঠল। সেদিন প্রথমবার সে বুঝতে পারল যে নুসরত বেসে ফেলেছে। দিন যেতে লাগলো, তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। কিন্তু নুসরতের চোখের মাঝে মাঝে অদ্ভুত দুঃখ দেখা যেত। একদিন হিরো জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? নুসরত ধীরে বলল, আমাদের জগতের মানুষের প্রেম করা নিষেধ। হিরো চুপ হয়ে গেল। তাহলে তুমি কেন এসেছিলে? নুসরত চোখ নামিয়ে বলল, কারণ তোমাকে দেখার পর আমি আর নিজেকে আটকাতে পারিনি। হিরো তার হাত ধরে বলল, আমিও তোমাকে কখনো ছেড়ে যাব না। নুসরতের চোখে পানি চলে এলো। তারপর একদিন আকাশের কালো মেঘ জমল। প্রচণ্ড ঝড় শুরু হলো। নদীর পানি উতাল হয়ে উঠল। নুসরত ভয়ে দৌড়ে হিরোর কাছে এলো। সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? পরীর রানী সব জেনে গেছে। হিরোর বুক ধক করে উঠল। হঠাৎ আকাশে তীব্র আলো জ্বলে উঠল। কয়েকজন কালো ডানার পরী নেমে এলো। তাদের চোখে ভয়ঙ্কর আগুনের মতো আলো। একজন কঠিন গলায় বলল, নুসরাত, তোমাকে পরীদের জগতে ফিরে যেতে হবে। হিরো চিৎকার করে বলল, না, আমি তাকে যেতে দেব না। ঠিক তখনই বাতাসে আরও জোরে বইতে লাগলো। নুসরত কাঁদতে কাঁদতে হিরোকে জড়িয়ে ধরল। আমাকে ভুলে যেও না।
হিরো কাঁপা গলায় বলল, আমি তোমার ছাড়া বাঁচব না। নুসরত তার কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে হিরোর চারপাশে নীল আলোয় জড়িয়ে পড়ল। যখন পূর্ণিমা চাঁদ দেখবে মনে করবে আমি তোমার কাছে আছি। তারপর এক ঝলকে আলো ভিতরে নুসরত ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল। হিরো চিৎকার করে তাকে থামাতে পারল না। সেই রাতের পর নুসরত আর কখনো ফিরে আসেনি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে পূর্ণিমা রাতে নদীর ধারে নাকি সাদার পোশাকে এক পরী দেখা যায়। সে চুপচাপ নদীর পানিতে হাত ছোঁয়ায়। আর দূরে কোথাও এক যুবক আজও তার অপেক্ষায় বসে থাকে।